নমস্কার, ময়দান স্পোর্টসের আরেকটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। মোহনবাগানের হয়ে মাঠে সাম্বা ম্যাজিক দেখাতে হাজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহো। আবার এই দিনই বিকেলে দিয়ামান্তাকসকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দিল ইস্টবেঙ্গল। একই সাথে অন্যদিকে কাফা কাফে ইরানের মুখোমুখি হয়েছিল সন্দেশ জিগানরা। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কাফা নেশনস কাপে প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জয়, কিন্তু দ্বিতীয় ম্যাচে পারল না খালিদ জামিলের ভারত। শেষ পর্যন্ত ইরানের কাছে 3-0 গোলে হারতে হলো ভারতীয় দলকে। এই হার নিয়ে কি বলছেন প্রশান্ত ব্যানার্জি, রহিম নবী ও দেবাশিস দত্ত? হার জিত আছে, হয়তো একটা হারবে, দুটো হারবে, তিনটের সময় ঠিক বেরিয়ে যাবে। আমার মনে হয় ইন্ডিয়ান কোচকে যদি ভরসা ওদের ওপর না করা হয় তাহলে কোনো দিনই হবে না, শুধু বিদেশি কোচের ওপর হবে। তা বললে তো হয় না, তারাও তো ফেল করে গেছে, আর বিগত কয়েক বছর ধরে ফেল। খালিদ জামিল ভালো করবে, অসুবিধা কী? তো আমাদের আলাদাভাবে কিছু বলার নেই, কেন যথেষ্ট ভালো টিম। চলো নেক্সট ম্যাচ তো খালিদের এটা ফার্স্ট ম্যাচ জেতা, সেকেন্ড ম্যাচ হার। তো আমি মনে করি চলো ট্রাই করতে হবে, কোনো ব্যাপার না। পুরো ভারতবাসী আমরা খালিদ ভাইয়ের পাশে আছি। তবে এতক্ষণ যে আটকে রেখেছিল এটাই অনেক। নেক্সট ম্যাচ আফগানিস্তানের সঙ্গে দেখা যাবে, টাফ ম্যাচ। ইরানের সঙ্গে আমাদের তফাৎ অনেক, সত্যটা মানতেই হবে। আজকে মোহনবাগানের সঙ্গে যদি সেকেন্ড ডিভিশন টিম খেলে মোটামুটি যেরকম তফাৎ ইন্ডিয়ারও ততটাই তফাৎ। সেখানে 3 গোলে হেরেছে। মঙ্গলবার বিকেলেই সবুজ মেরুন জার্সিতে মাঠে নামছেন রবসন রবিনহো। সোমবার শহরে চলে আসার পর তার মেডিকেল পরীক্ষা হয়। আজ বিকেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং তারপরেই সবুজ মেরুন জার্সিতে মাঠে নামছেন রবসন আসা মানেই কি তাহলে সাম্বা ম্যাজিক? কি বলছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত থেকে প্রাক্তন ফুটবলাররা? বহুদিন পর ভারতবর্ষের ফুটবলে একটা ব্রাজিলিয়ান খেলতে নামছে। স্প্যানিশ, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়া এদেরই আধিক্য ছিল। বহুদিন পর রবিনোর মতো প্লেয়ার এসে খেলছে। আমার মতো হয় ওর দৃষ্টিনন্দন ফুটবলে সবাই খুশি হবে। দেখুন, জেতাটা খুব দরকার, তার সঙ্গে ভালো ফুটবলটাও দেখাটাও খুব দরকার, তাহলে মানুষ আরও আসবে। তো এবারে যা মোহনবাগান তৈরি হচ্ছে তাতে আমার মনে হয় খুব ভালো ফুটবল খেলা মানুষজন দেখতে পাবে। সেই সময় আগে হবে মোহনবাগানের জার্সি গায়ে যখন মাঠে নেমে খেলবে, কে বড় ছিল, এখন সেই সময় আসেনি। বাংলাদেশের হয়ে খেলা আর মোহনবাগানের খেলার মধ্যে অনেক আকাশ পাতাল। এগুলো আগে থেকে বলা খুব মুশকিল। সে খেলেছিল বাংলাদেশের জার্সি পরে, এবার যখন মোহনবাগানের হয়ে জার্সি পরবে তখন দেখতে হবে তার কতটা কি পারদর্শী হয়েছে, সেই পারদর্শীটা মানুষ গ্রহণ করছে কিনা, এইটা সব থেকে বড় কথা। নাম দিয়ে কখনো কোনো কিছু হবে না, যা কিছু পারফরমেন্স দেখতে হবে মাঠে। যদি ভালো পারফরমেন্স করে মানুষটাকে সাপোর্টার সবাই মেনে নেবে। আমি রবসনের তো খেলা সেরকম দেখিনি এখন, বা যতক্ষণ না খেলছে ততক্ষণ কিছু বলা যাবে না। ওর শরীরের বডির কন্ডিশন কী আছে, কী জায়গায় দাঁড়িয়ে আছে, ও কতটা ফিট আছে, এগুলো দেখতে হবে, অনেক কিছু এগুলো ভ্যারি করে। আর গ্রেট স্টুয়ার্ট ও গ্রেট ফুটবলার, ওকে নিয়ে আলাদাভাবে বলতে হবে না, ওর থাকলে মোহনবাগান চলে। The name Brazil doesn't mean everybody in Brazil knows how to play football. You should think of that. The name Brazil doesn't mean everybody is a good player in Brazil. There are so many good players elsewhere in different countries. It depends upon whosoever comes here and he clicks with Indian football. You might be a good player in your country or elsewhere, but if you come to India, Indian football is totally different. You may not be able to adjust with it, but you can find a player from elsewhere, unknown country, he simply come to India and then click with Indian football, he becomes a good player. So there is no problem with that. They can bring any Brazilian player, Spanish player, German player, it doesn't matter. On the field is what matters. দিয়ামান্তাকসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। আর দিয়ামান্তাকসকে ছেড়ে দেওয়া নিয়ে কি বলছেন লাল হলুদের প্রাক্তন সব ফুটবলাররা?
আরেকজন আসবে, একজন যাবে আরেকজন আসবে, এর জন্য বসে পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, এটা সবসময় তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। সেই জন্য মনে করে যে ছেড়ে দিয়েছে, তার বদলে নতুন কাউকে নিয়ে আসবে, দেখবো এবার নতুন যে আসবে সে কিছু করতে পারে কিনা। পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, বড় কথা। তাকে দেখতে হবে তার খেলার মধ্যে কী ধরনের সে খেলছে, তাকে দিয়ে সেইরকমভাবে আমরা পাচ্ছি না। সেই কারণে কোচ মনে করে যে ওকে ছেড়ে ভালো, এর জন্য কোনো অসুবিধা নেই। এবং ভালো একটা স্ট্রাইকার সময় টিমটা অনেক। আমি জানি না কারণটা কি, কারণটা জেনে আমি হয়তো বলতে পারবো। আমি কিন্তু ফেসবুকে দেখলাম, ছেড়ে দেওয়ার কারণটা কি আমি জানি না, কারণ ইস্ট বেঙ্গল তো সামনে আসছিল, যদি হয় এখন আজকে মনে হয় ডিসিশনটা আছে এখনো। হ্যাঁ, তো যদি খেলে তাহলে আমার মনে হয় ছেড়ে দেওয়াটা আমার মনে হয় বোকামি হয়েছে। ওর মতো প্লেয়ারকে আমার মনে হয় রাখা উচিত। আমি জানি না ভিতরে কবে, এটা আমার একদম পার্সোনাল, থাকলে ভালো হতো। हम क्या बोलेगा, हाँ क्या बोलेगा। I can say what the club they have taken their decision. We can't say anything. We don't know much reason about it. A good player can flop, he can bounce back, but we do not know the reason why they left him. But we wish him all the best. There are so many teams or clubs that he can play for to prove himself back, so there is no problem with that. ময়দানে আনাচে কানাচে বাকি সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। পালিত হলো কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার জন্মদিন। সোমবার রবীন্দ্র সরোবরে অ্যাভিনিউ সম্মেলনের মাঠে আয়োজন করা হয়েছিল শৈলেন মান্নার জন্মদিনের। হাজির ছিলেন তার কন্যা থেকে শুরু করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম সহ বিশিষ্টরা ছিলেন। খেলার জগতের বহু মানুষ, এমনকি একটি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। এই আয়োজন প্রসঙ্গে কি বলছেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবুন ব্যানার্জি? যদি বিশ্বাস করি, শৈলেন মান্না আমার কাছে গুপ্তফল, আমার কাছে একটা অন্য জায়গা। আমি প্রথম দিন থেকে শৈলেন মান্নার জন্মদিন পালন করি এবং গুপ্তফলের জন্মদিন পালন করি। আমি মনে করি দেবাদিতদা জানে যে মোহনবাগান মানেই গুপ্তফল, মোহনবাগান মানেই শৈলেন মান্না। সেই জন্যই দেবাদিতদা হয়তো বলে গেলেন যে মোহনবাগান ক্লাবের আমি যে ড্রেসিং রুমটা করেছিলাম, মোহনবাগান ক্লাবের সেই ড্রেসিং রুমের পরে আমি মোহনবাগানকে মান্নাটা নিয়েই ভেবেছিলাম। দাদা একটা সত্য কথাই বলেছে, সেই সময় মোহনবাগান ক্লাবের 2005-এর ইলেকশন, সেই সময়টা ছিল খুব ক্রিটিক্যাল টাইম। যে টাইমটা একদিকে টুটু ঘোষ, একদিকে অঞ্জন মিত্র, একদিকে বলরাম চৌধুরী, একদিকে কেষ্টু সাহা। সেই ইলেকশনটা মানে মান্নাদাকে যে দেখতে যাবে, যে কিছু করবে, সেই ইলেকশনে জিতবে, এই নামে একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা এইসব ভাবিনি। মান্নাদাকে তার আগেই আমরা মান্নাদার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। মান্নাদা মানে আমার নিজের অভিভাবকের মতো। যেমন আমি মা বাবাকে শ্রদ্ধা করি, আমার দিদিকে দাদাকে শ্রদ্ধা করি, মান্নাদাকেও সেই মান্নাদাই হিসাবে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গায় মান্নাদার কাছ থেকে পেয়েছি ভালোবাসা। যখনই জেলায় জেলায় যেখানে ডেকেছি মান্নাদার সঙ্গে যেতে পেরেছি। সেই কাজের জন্যে মান্নাদার জন্মদিনটা পালন করি। এবং ক্লাবের প্রথম দিন শৈলেন মান্নার জন্মদিন হবে। সেই জন্মদিনের আগে আমরা পয়লা জানুয়ারি ফার্স্ট গিয়ে একটা ডায়েরি দিয়েছে বৌদি, আবার মান্নার কাছে একটা ডায়েরি দিয়েছে। আমরা সারা বছরের প্রোগ্রাম মান্নাদাকে লিখে দিয়ে আসতাম, মান্নাদা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।